আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিবর্তন ফার্মা টিভিতে ওয়েলকাম। প্রিয় ভিউয়ার্স, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিন সম্পর্কে বলার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান। প্রিয় দর্শক, এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি, এই মেডিসিনের নাম নর্মকে প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর জেনেরিক সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট। এটি পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক করার একটি কার্যকরী ঔষধ। ফার্মাকোলজি পাকস্থলীতে ক্যাটায়ন বিনিময়কারী রেজিন সোডিয়াম পলিস্টাইরিন সালফোনেট থেকে হাইড্রোজেন আয়নের বিনিময়ে সোডিয়াম আয়ন মুক্ত হয়। ওষুধটি শুধু সেবন করার ফলে পাকস্থলী থেকে বৃহদন্তে যায়, তখন মুক্ত পটাশিয়াম আয়ন এবং পাকস্থলী থেকে আসা হাইড্রোজেন আয়নের বিনিময় হয়ে ওষুধটি পরবর্তীতে মলের সাথে বেরিয়ে যায়, যার ফলে রক্তে শোষিত হওয়ার জন্য উপযোগী পটাশিয়াম কমে যায় এবং মলের মাধ্যমে পটাশিয়াম দেহের বাইরে বের হয়ে যাওয়ার পরিমাণ বেড়ে যায়। ফলে আমাদের দেহ থেকে পটাশিয়ামের মাত্রা মলের মাধ্যমে বেরিয়ে যাওয়ার ফলে রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যায়। প্রিয় দর্শক, এই ওষুধটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে হাইপার ক্যালেমিনিয়া বা রক্তে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার চিকিৎসায় কমে যাওয়ার জন্য অধিকতর কার্যকরী একটি ঔষধ। রক্তে পটাশিয়াম বেড়ে যাওয়ার মূল কারণ হলো একিউট এবং ক্রনিক কিডনি ডিজিজ, যারা দীর্ঘমেয়াদী এবং তীব্র কিডনি রোগে আক্রান্ত তাদের জন্য, এবং যারা লিভার ফেলিও রোগী রয়েছেন, এছাড়াও অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কার্যক্ষমতা যাদের কমে গেছে কিছু নির্দিষ্ট ওষুধের ব্যবহারের ফলে, যেমন এনজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার এ জাতীয় ওষুধ যেমন এআরবি এবং এসি ইনহিবিটর এবং বিটা ব্লকার সহ অতিরিক্ত পটাশিয়াম সাপ্লিমেন্টের ব্যবহারের ফলে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়, তাদের জন্য পটাশিয়ামের মাত্রা স্বাভাবিক রাখার জন্য এই ওষুধটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে। মাত্রা এবং ব্যবহারবিধি: সদ্য প্রস্তুতকৃত সাসপেনশন অর্থাৎ এই ওষুধটি, এটি একটি পাউডার বা স্যাশেট জাতীয় ঔষধ। এই ওষুধটি যখন প্রস্তুত করা হয় তখন থেকে 24 ঘন্টার মধ্যে এটি সেবন করতে হয়। 24 ঘন্টার বেশি হলে এই ওষুধটি সেবন করা উচিত নয়। এই ওষুধটি কিভাবে গ্রহণ করা হয়ে থাকে বা সেবন করা হয়ে থাকে, একটি পরিষ্কার গ্লাসে প্রায় 50 থেকে 60 মিলিলিটার খাবার পানি নিন এবং একটি প্যাকেট সবটুকু পাউডার বা স্যাশেট পানিতে ঢালুন এবং ভালোভাবে মিশিয়ে সম্পূর্ণ পানিটি গিলে ফেলুন। প্রিয় দর্শক, এই ওষুধটির মাত্রা রোগীর বয়স এবং রোগীর সমস্যার উপর ডিপেন্ড করে মাত্রা কম বা বেশি হওয়াটা স্বাভাবিক। প্রিয় দর্শক, এই ওষুধটি সেবন করার ফলে পাকস্থলীর কিছু কিছু রোগীর কিছু সময়ের জন্য গোলযোগ দেখা দিতে পারে। এটি সেবন করার ফলে ক্ষুধামান্দা, বমি ভাব, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। প্রিয় দর্শক, গর্ভ অবস্থায় এই ওষুধটি সেবন করা উচিত নয়। প্রয়োজন হলে একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। প্রিয় দর্শক, এই ওষুধটি খুবই একটি কার্যকরী ঔষধ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং প্রেসক্রিপশন ব্যতীত কোনো ঔষধ খাওয়া থেকে বিরত থাকাই উত্তম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।